মানুষটা আমাকে এত বড় ধোকা দেবে ভাবতেও পারেনি। ভেঙে চুরে আমার হৃদয়টা খান খান করে দিল। কি দোষ ছিল আমার জানি না, যার জন্য আমাকে এত কষ্ট পেতে হলো। এই কষ্ট পাওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, যদিও আমি আগে আরো 3-4 বার এরকম কষ্ট পেয়েছি, কিন্তু এবারের কষ্টের জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। আমি অনেক বিশ্বাস করেছিলাম, তাকে ভরসা করেছিলাম। আমার কল্পনার মধ্যেও ছিল না যে এবারও আমি কষ্ট পাবো, দুঃখ পাবো, আমার মন ভাঙবে। যা হোক, আল্লাহ ভরসা, হয়তো বা আল্লাহ আমার কপালে দুঃখ কষ্ট লিখে রেখেছে। যা হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি মাঠে নেমে পড়েছি এখানে ছাগলের জন্য ঘাস কাটতে। আর ঘাস কাটতে কাটতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কষ্ট পেলাম, কি আমার মন ভাঙলো, ইত্যাদি ইত্যাদি। এখানে আমি মাঠে নামছি ঘাস কাটার জন্য। আমি শামা গাছ খুঁজে খুঁজে কাটতেছিলাম সরিষা গাছের ভিতর থেকে। সরিষা গাছগুলো পড়ে যাওয়ার কারণে ঘাসগুলো একদম কাটা যাচ্ছিল না, তারপরেও কষ্ট করে কাটতেছিলাম। তার কারণ ছাগলগুলো একদম ঘাস খেতে চায় না, পানিও খেতে চায় না, মানে বেশি বেশি ঘাস খায়। এই যে এই ছাগল দুটো দেখতে পারতেছেন, এই ছাগল দুটো কিন্তু আমার অনেক শখের, অনেক প্রিয়। শুধু তাই না, এরকম আরো কয়েকবার আমি ছাগল কিনেছি, আর ছাগল কিনে বারবার আমি ঠকে গেছি। যতবার ছাগলগুলাকে বলেছি আমাকে ভালো ছাগল দিবেন, কোনো অসুস্থ ছাগল দিবেন না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস জানেন, যতবারই আমি সবাইকে রিকোয়েস্ট করে ছাগল কিনেছি, ছাগলওয়ালা কিন্তু ততবারই আমাকে অসুস্থ ছাগল দিয়েছে, আমাকে বোকা বানিয়েছে, আমাকে ঠকিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। একবার না, দুইবার না, শখ করে ছাগল কিনবেন আপনি যদি পালার জন্য। সেই ছাগল যদি অসুস্থ থাকে, ঘাস না খায়, পানি না খায়, রোগা থাকে, পাতলা পায়খানা, ডায়রিয়া সবসময় লেগেই থাকে, তখন আপনার কেমন লাগবে? অনেক কষ্ট লাগবে না বলেন? আমারও এমন বারবার আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি শুধু এই ছাগলের জন্য। ছাগলওয়ালার বাড়িতে ছাগল সবকিছু খায়, মহিষের মতো খায়। আমাদের বাড়িতে আসলে ছাগল কিচ্ছু খেতে চায় না। ছাগলের এমন পরিস্থিতি হয় যে ব্যাপারী ডেকে এনে ছাগল বিক্রি করে দিতে হয়, আর যে দামে ছাগল কিনি তার চেয়ে দ্বিগুণ লস করে ছাগল বিক্রি করি। প্রত্যেকটা বার আমার সাথে এরকমই হয়, কেন হয় আমি জানি না। আমার অনেক শখ, আমি ছাগল পালবো, একটা ছাগল থেকে আমার 10-12টা ছাগল হবে, আমি শখ করি ছাগলের খামার করব, কিন্তু না, আমি পারি না, কখনোই পারি না। সেটা ছাগল কিনি আর খাসি কিনি, কোনোভাবেই পালতে পারি না। একটা খাসি কিনেছিলাম, সেটাও আমি পালাতে পারি নাই। খাসিটা অসুস্থ হয়ে রোগা হয়ে যায়, এরপর বিক্রি করে দিই অনেক লসে। প্রত্যেকটা বাড়ি ছাগল কিনে আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আমার মন ভেঙেছে, আমার হৃদয় ভেঙেছে। আমি কিন্তু হাল ছেড়ে দেব না, একের পর এক আমি চেষ্টা করেই যাব। কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার দেখবো, শতবার চেষ্টা করব, শতবার ভেঙে মুচড়ে গেলেও আমি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করব। একবার পারিনি, দুইবার পারিনি, আমি 4বার করে ছাগল কিনেছি, কিন্তু একবারও আমি সফল হতে পারিনি। ইনশাআল্লাহ আমি সফল হবই। আমার ইচ্ছা আছে, আমার আকাঙ্ক্ষা আছে, যতবার আমার লস হোক না কেন ছাগল কিনে, ততবারই আমি ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে ছাগল কিনবো। দেখি আমার খামার করার চিন্তা ভাবনা একদিন সফল হয় কিনা, আল্লাহ আমার চিন্তাধারা সঠিক পথে নিয়ে যায় কিনা, আমার স্বপ্ন পূরণ করে কিনা। আপুরা ভাইয়ারা, আপনাদের মধ্যে কারো কি আমার মতো এমন হয়েছে? ছাগল পালার একরাশ ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলেও পালতে পারেন না। ছাগল কেনার কিছুদিন পরে রোগ ব্যাধি আক্রমণ করে, তখন দ্বিগুণ লস করে ছাগল বিক্রি করে দিতে হয়। আপনারাও কি বারবার আমার মতো ঠকেছেন? ইচ্ছা থাকলেও ছাগল পালাইতে পারেন না, এক কথায় ছাগল হয় না, গরু হয় না। আমার গরু হয় কিন্তু ছাগল হয় না। কি করলে আমি ছাগল পালাইতে হবে, ছাগলের রোগ ব্যাধি হবে না? জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।